ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। লোকসভা কেন্দ্রের আজকে আপনি একদম শেষ প্রান্তে, মানে আপনাদের পশ্চিম মেদিনীপুর সারাদিন ঘুরলেন এলাকা জুড়ে, কি বলবেন? ময়নাতে এর আগেও দুবার এসেছি, দুদিন এসে প্রচার করেছি, আজকে ময়নায় তৃতীয় দিন। গোটা তমলুক লোকসভা কেন্দ্রে কোলাঘাট হতে পারে, হলদিয়া হতে পারে, নন্দকুমার হতে পারে, মহিষাদল হতে পারে, তমলুক হতে পারে, অথবা ময়না হতে পারে, সার্বিকভাবে মানুষের যা বার্তা তা খুব পরিষ্কার। মানুষ তৃণমূলের ওপর বিরক্ত প্রকাশ করে, কিন্তু তৃণমূলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ একবার বিজেপিকে ভেবেছিলেন বলে 2019 সালে 18টা সাংসদে জিতিয়েছিলেন, আর 2021 সালে 77টা বিধায়ক জিতিয়েছিলেন। কিন্তু না এরা তৃণমূলের মাথাদের চোরেদেরকে ধরে জেলে পড়তে পেরেছে, না এরা মানুষকে কোনো সুরাহা দিতে পেরেছে। তাই জন্য মানুষের বার্তা খুব স্পষ্ট, পুরানো চাল ভাতে বাড়ে, সিপিআইএমকে জেতাও, সিপিআইএমকে ফেরাও, বিজেপিকে দিয়ে হবে না। আর তৃণমূল যা চুরি দুর্নীতি করেছে, একে নতুন করে ভোট দেওয়ার আর কোনো কারণ নেই, মানে নেই। জিনিসপত্রের দাম তৃণমূল বিজেপি বাড়িয়েছে, দুই সরকারকে প্রত্যাখ্যান করছে। একটা কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি বলছে সায়ন ব্যানার্জি যদি কিছু ভোট মানে ভালো ভোট পান, তাহলে তার পার্সেন্টেজ শাসক দলের হয়তো 10% হলেও বিজেপির 20% কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে কি অ্যাকচুয়ালি শাসক দলের লাভ হচ্ছে, আপনার কি মনে হয়? 2019 সালের আগে বিজেপির আর নিজের কোনো ভোট ছিল? তাহলে বিজেপি কার ভোট কেটেছিল? পশ্চিমবাংলায় বিজেপিটা কোথায়? বিজেপির নিজের ভোট কিছু আছে? যা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের চুরি দুর্নীতি যাদের করতে দেখলাম, তারাই পরে গিয়ে বিজেপির নেতা হয়ে গেল। তারা গিয়ে বলল তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াইটা করব। এ জেলার শুভেন্দু অধিকারী, তাকে তো উত্তর দিতে হবে। এই যে তিনি বললেন পিসিকে জেল খাটাবো, ভাইপোকে জেল খাটাবো, কালীঘাটের মুখ্যমন্ত্রী আর ভাইপোকে জেল খাটাবো, কেন আজ অব্দি কিছু করে উঠতে পারলো না? তার মানে কি নিচু তলায় বিজেপির কর্মীরা, তৃণমূলের কর্মীরা যতই মারপিট করুক, দিল্লির বিজেপির নেতারা তৃণমূলের মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে। শুনুন, আমরা কারোর ভোট কাটার জন্য ময়দানে নামেনি, আমরা ময়দানে নেমেছি লড়াই করবার জন্য, জেতবার জন্য। আমরা সেই জেতবার জন্য লড়াই করছি, তাতে কার কি ভোট গেল এলো আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা এখানে জিততে নেমেছি। একটা ট্যাগলাইন আছে, হাল ফেরাতে লাল ফেরাও। অ্যাকচুয়ালি 2021 সালে যে মানুষগুলো নতুন সূর্য দেখার চিন্তা ভাবনা নিয়েছিলেন, তাদের সেই চিন্তা ভাবনা কি কি ভুল ছিল আপনার মনে হয়? কোনো ভুল ছিল না। 2021 সালের নির্বাচন বিভিন্ন কারণে সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে গেছে। তৃণমূল, বিজেপি, হিন্দু মুসলিম বাইনারিতে ভোট হয়েছিল, সেই বাইনারি এবার নেই। আমরা উন্নয়নের নিরিখে ভোট করতে চাইছি যে শেষ 10 বছরের বিজেপি কোন কাজগুলো করেছে। আজকে প্রশ্নের উত্তর দিতে হবে না বিজেপিকে? হলদিয়া পোর্ট, পাশে হলদি নদী, সেই হলদি নদীতে কেন বিজেপি শেষ 10 বছর বিজেপি সরকার ড্রেজিং করতে পারলো না? কেন ড্রেজিং না করবার ফলে আজকে হলদিয়া পোর্টে বড় বড় জাহাজ তারা ঢুকতে পারছে না? এই প্রশ্নের উত্তর আজ বিজেপির মন্ত্রী মিস্টার সনোয়ালকে দিতে হবে না, দিব্যেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে না। 5 বছর ধরে তমলুকের লোকসভার জন্য কি কাজ করেছে, একটা কাজের তো নাম বলতে হবে। এখন তো যা দেখছি, পশ্চিমবাংলায় দুটো পরিবারের রাজত্ব চলছে, দুটো পরিবারের জমিদারি চলছে। একটা হচ্ছে কাঁথির অধিকারী পরিবার, আর একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার। দুই পরিবার, মুখ্যমন্ত্রী, ভাইপো, বিরোধী দলনেতা সব হচ্ছে, কিন্তু বাদবাকি বাংলার মানুষের আর ভালো কিছু হচ্ছে। ঠিক আছে, এই যে সিপিএম এর প্রার্থীর এত রোদ্দে বা এত গরমের প্রচার কি কি রাখছেন? এই ওআরএসই ভরসা, ওআরএস ডাবের জল আর এমনি জল, আর তার সাথে মনোবল, জেতবার ইচ্ছা, লড়াইয়ের খিদে, কমরেডরা সাথে আছেন। আর 365 দিন দেখুন, যারা বছরে একবার আইপিএল খেলতে নামে তাদের অসুবিধা হয়, যারা এসি ঘরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিল তারা রাজনীতির ময়দানে এলে তাদের অসুবিধা হবে। কিন্তু আমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত ম্যাচ খেলে গেছি, ময়দানে নেমেছি, যারা লড়াই করেছি, আন্দোলন করেছি, রোদে পুড়েছি, জলে ভিজেছি, আমাদের জন্য খুব বিশেষ অসুবিধা হচ্ছে না। তাই জন্য আমাকে কালো চশমাও পরতে হচ্ছে না, মাথায় টুপিও করতে হচ্ছে না, স্বাভাবিক বিষয়। একটা বিষয় ময়নাতে দেখা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারে বিজেপি দলীয় নেতৃত্বরা 12 জনকার নাম
হয়েছে কি বলবেন কি বলবেন? লক্ষ্মীর ভান্ডার মানে রাজ্য সরকারের প্রকল্প, যেখানে মহিলারা টাকা পায়। বিজেপির নেতারা কি করেছে? ওরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে বিজেপি নেতৃত্বরাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম, বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা, সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। এখানে কি চলছে? এটা দীর্ঘ কয়েক বছর ধরে যে সমস্যাটাকে কেউ রিয়েলাইজ করছেন না, সেটা হচ্ছে জল। জল নিকাশি সমস্যা। বন্যার সময়, বর্ষাকালে সবসময় ডুবে বসে আছে মানুষজন, তাদের কথা কেউ ভাবছে না। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের কথা খুব পরিষ্কার। আমরা বলছি এই অঞ্চলে বিধায়ক সাংসদের নাম কে? দিব্যেন্দু অধিকারী। তিনি কি করলেন 5 বছর ধরে? এর আগে শুভেন্দু অধিকারী, তিনি কি করেছে? এই এলাকা দীর্ঘদিন ধরে তৃণমূল জিতেছে, তারপর বিজেপি জিতেছে। সরকারে বিজেপি আর তৃণমূল করছেটা কি? আমরা বলছি আমাদেরকে জেতান, ময়নার নিকাশি সমস্যার আমরা সমাধান করব, তার সাথে হলদিয়ার শিল্প বন্দর আমরা বাঁচাবো। পরিষ্কার কথা, এক কথায় বলছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। এই স্লোগানকে সামনে রেখে আমরা লড়ছি। ময়নার মানুষের অসুবিধার কথা আমাদের মাথায় আছে, সেই অসুবিধার কথা মাথায় নিয়ে আমরা লড়াইটা লড়ব। আচ্ছা, প্রধানমন্ত্রীর জন্য ভোটের লোকসভা ভোটের আগে ছেড়ে দাও।